মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমরা সেখানে দেখতে পেয়েছি বৈষম্যের ঠিকানা, আমরা সেখানে দেখতে পেয়েছি সংশ্লিষ্টতা, যে আন্দোলন করতে গিয়ে শত শত লোক, শত শত ছাত্র শহীদ হয়েছে। স্বপ্ন দেখেছিল কোটাবিহীন বাংলাদেশের, নির্মুক্ত স্বপ্ন দেখেছিল কোটা বিরোধী বাংলাদেশের। ফয়সাল আহমেদ শান্তরা স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন এই বাংলাদেশের। কিন্তু আমরা এই গণ-অভ্যুত্থান বিরোধী পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময়ে আমরা এই কোটার সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি। দৃষ্টান্ত হচ্ছে গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার সেই রেজাল্ট। সেখানে আমরা দেখতে পেয়েছি একজন শিক্ষার্থী 41 পেয়েও সুযোগ পায়। অন্যদিকে তাকালে দেখা যায় একজন মেধাবী শিক্ষার্থী 70+ মার্ক পেয়েও মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে বৈষম্যহীনতা শুরু হয় নাই, বরং বৈষম্যহীনতা যুক্ত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগামীর এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর সকল পরীক্ষা হবে বৈষম্যহীন, এখানে কোনো কোটার সংশ্লিষ্টতা থাকবে না। যে কোনো কোটার সংশ্লিষ্টতা থাকে আমরা আবু সাঈদের মতো ভূমিকায় অবতীর্ণ হব, আমির মুগ্ধের ভূমিকায় অবতীর্ণ হব, আমরা শহীদ ফয়সাল আহমেদের ভূমিকায় অবতীর্ণ হব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেধাবী ছাত্র আজিজুল হক। 2024-এর সংগ্রামী যোদ্ধাগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ফলাফল প্রকাশিত হয়েছে। সম্মানিত যোদ্ধাগণ, আমাদের 24-এর যে গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। আমাদের সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা যে আন্দোলনকে বেগবান করে গিয়েছিলেন, কিন্তু সেই আন্দোলনের ব্যর্থতা আমরা গতকাল মেডিকেল পরীক্ষার ফলাফলে দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি জনতা, আমরা গতকাল দেখতে পেয়েছি যে যেখানে 5300 জন মেডিকেল পরীক্ষার্থী চান্স পায়, সেখানে চট্টগ্রাম পার্বত্য অনগ্রসর জাতি বাদে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় 270 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। আমরা এই শিক্ষার্থীদের চান্স পাওয়ার জন্য তো আমরা 24 আন্দোলন করিনি। এই যে কোটায় যে শিক্ষার্থীরা চান্স পায়, তারা হয়ে ওঠে এমন ডাক্তার যারা অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই করতে বাধ্য হয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যে 2024 সালের যে গণ-অভ্যুত্থান হয়েছে, কোন অপশক্তি যদি পরিকল্পিতভাবে অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করে, আমরা তাদেরকে শক্তভাবে প্রতিহত করব। সম্মানিত উপস্থিতি জনতা, 2024 সালের জুলাই আগস্টে সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা যে রক্ত দিয়ে বাংলাদেশের রাজপথকে রঞ্জিত করেছে, যদি আবারও সেই ওই স্বৈরাচার বিরোধী, যদি আবারও সেই স্বৈরাচারের দোষরা যদি এই দেশে তাদের রাজত্ব যদি কায়েম করতে চায়, আমরা আবারও সেই সাঈদ, ওয়াসিম, মুগ্ধের ভূমিকায় অবতীর্ণ হব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই যে বিক্ষোভ মিছিল,